24-এর অভ্যুত্থানে যেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম, সেই আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি। তাই রাজপথ ছাড়ার সময় এখনো হয়নি। চাঁদাবাজদের উৎপাত এখনো কমে নাই, বরং খুন খারাপি শুরু হয়েছে। পাথর দিয়ে থেতলে মারার মতো সন্ত্রাসী কার্যক্রম বেড়েছে। আমরা স্পষ্ট করে আপনাদের বলি, আমাদের লড়াই অব্যাহত আছে এবং এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে। এই বাগেরহাটে, এই রামপালে, এই পয়লা বাজারে কেউ যদি চাঁদাবাজি, দখলদারিত্ব, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি সহ যে কোনো অপকর্মের সাথে জড়িত হয়, তাকে প্রতিরোধ করতে হবে, তাদেরকে আইনের হাতে সোপর্দ করতে হবে। যদি আমরা ভয় পাই তাহলে সেখান থেকেই আমাদের শেষ। আর যদি আমরা 24-এর মতো রুখে দাঁড়াই, তবেই হবে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ। এই বাংলাদেশে বিগত সময়ে গুম, খুন, ক্রসফায়ার, আয়না ঘরের নিপীড়ন আমরা দেখেছি। সামনের বাংলাদেশে যাতে কোনো গুম, খুন, ক্রসফায়ারের মতো ঘটনা না ঘটে, এই কারণে বাংলাদেশের প্রশাসনে, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোতে সব জায়গায় সংস্কারের প্রয়োজন আছে। একটি দল মনে করে শুধু নির্বাচন হয়ে গেলে বাংলাদেশের সমস্যার সমাধান হবে। শেখ হাসিনাও তাই করত। বাংলাদেশের মানুষের গণতন্ত্রকে সুরক্ষিত না রেখে 14, 18, 24-এর একতরফা রাতের ভোটের দামি নির্বাচন তারা করেছিল। সেই নির্বাচনগুলোকে আমাদেরকে রক্ষা করতে পেরেছিল। ঠিক তেমনই ভাবে যদি বাংলাদেশে প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করানো হয়, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের হাত থেকে আমরা বাঁচাতে না পারি, বাংলাদেশের পুলিশ প্রশাসনকে যদি নিরপেক্ষভাবে জনগণের পক্ষে কাজ করাতে না পারি, শুধুমাত্র নির্বাচন দিয়ে গণতন্ত্রকে সুরক্ষা দেওয়া সম্ভব না। গণতন্ত্রকে সুরক্ষা দেওয়ার জন্যই সংস্কার করে নির্বাচন আয়োজন করতে হবে, বিচার করে নির্বাচন আয়োজন করতে হবে। বাংলাদেশের মানুষদেরকে আগের সিস্টেমে রেখে বাংলাদেশের মানুষদেরকে আর প্রতারণা করা যাবে না।